দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো ঘাড়ে ব্যথার উল্লেখযোগ্য কারণ ও আমাদের করণীয়। তার আগে আমরা একটু জানবো আসলে ঘাড়ে ব্যথা হলে কি হয়। ঘাড়ে ব্যথা হলে যেটা হয়, ঘাড়ে তীব্র ব্যথা হতে পারে। ঘাড়ের যে স্বাভাবিক নাড়াচাড়া যেটাকে আমরা ঘাড়ের মুভমেন্ট বলে থাকি, যেমন আমরা বাম পাশে কাত হওয়া, ডানে কাত হওয়া, সামনে ঝোঁকা কিংবা পিছনের দিকে বাঁকা হওয়া, এই যে মুভমেন্ট গুলো এগুলো আস্তে, আস্তে কমে যায় এবং ঘাড়ের যে মাংসপেশিগুলা, যদি আমরা যেখানে হাত দিয়েছি, এই যে মাংসপেশিগুলা রাবারের মতো শক্ত হয়ে যায়। চাপ দিলে মনে হচ্ছে স্পঞ্জের মতো ডেবে যায়, আবার কিছুক্ষণ পর হার্ড হয়ে যায়। এরকমের হয়। আবার ঘাড়ে ব্যথা অনেক সময় কখনো ঘাড় থেকে এ পর্যন্ত চলে আসতে পারে শোল্ডার, কখনো এলবো পর্যন্ত আসতে পারে, কখনো রিস্ট পর্যন্ত আসতে পারে, কখনো হাতের আঙ্গুলের দিকে আসতে পারে। আঙ্গুলের দিকে যখন ব্যথাগুলো আসে তখন ঝিমঝিম করে, শিনশিন করে, ভারী ভারী লাগে, অবশ অবশ লাগে, এরকম সিমটম তৈরি হয়। এরপর হতে পারে ঘাড় থেকে মাথা ব্যথা হতে পারে, কারো মাথার ঠিক পিছনের অংশ তীব্র ব্যথা হতে পারে, আবার ঘাড়ে ব্যথা থেকে ঘাড়ের রগ ব্যথা হতে পারে, ইত্যাদি সিমটম স্বাভাবিক তো ঘাড়ে ব্যথা রোগীদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এবার আমাদের উল্লেখযোগ্য যে কোশ্চেন, ঘাড়ে ব্যথার আসলে মূল কারণ কি? অসংখ্য কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। তার ভিতরে প্রধানতম কারণ হচ্ছে মাংসপেশি শক্ত হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের যে মাংসপেশিগুলো আছে, যে মুভমেন্টে যে মাংসপেশিগুলো হেল্প করে, এই সারাউন্ডিং নেকের যতগুলো মাংসপেশি আছে এগুলো স্পাজম হয়ে যাওয়া কিংবা শক্ত হয়ে যাওয়া। এটা হচ্ছে অন্যতম কারণ। এরপর হতে পারে কোনো ট্রমাটিক কেস, কোনো আঘাতের কারণে ব্যথা হতে পারে। আবার হতে পারে যাদের বয়স বেশি, সেখান থেকে অনেক সময় আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। অস্টিও আর্থ্রাইটিস যে শুধুমাত্র হাঁটুতে হচ্ছে বাত ব্যথা তা কিন্তু নয়। সেটা ঘাড়ের মেরুদণ্ডের স্পাইনে, যেকোনো স্পাইনে, ঘাড়ে, কোমরে, পিঠে যেকোনো জায়গায় হতে পারে। আবার অনেক সময় ঘাড়ের নরমাল যে অ্যানাটমিক স্ট্রাকচার, একটার সাথে একটা যে সাজানো থাকে ডিস্কগুলা, সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে চেপে যেতে পারে। অনেক সময় ডিস্ক প্রোলাপস হতে পারে ঘাড়ের। সেখান থেকে রেডিয়েটিং পেইন হতে পারে, কখনো এক হাতে, কখনো দুই হাতে, যেটা আমরা একটু আগেই বললাম, কখনো অবশ অবশ লাগতে পারে, শক্তি কম পাওয়া যেতে পারে। এরপর যেটা হতে পারে, যেটা সবচেয়ে বেশি এখন মহামারী আকার ধারণ করছে, সেটা হচ্ছে মেকানিক্যাল সমস্যা। যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা স্বাভাবিক তো যারা দীর্ঘ সময় প্রফেশনাল কাজ করে, কম্পিউটার, মোবাইল, ডেস্কটপ, কিংবা আমাদের ইয়াং জেনারেশন যারা এখন ফেসবুক কিংবা গেমস খেলার প্রতি বেশি আসক্তি, তাদের ক্ষেত্রে এই ব্যথা সবচেয়ে বেশি হতে পারে। যারা দীর্ঘ সময় ট্রাভেলিং করেন, অর্থাৎ পেশাগত কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, যদি দীর্ঘ সময় লং জার্নি করতে হয়, সেখান থেকে নেক পেইন হতে পারে। আরেকটা কজ হচ্ছে যেটা খুব কমনলি পাওয়া যায় না, সেটা হচ্ছে কিছু প্যাথোলজিক্যাল কজ। ধরেন কারো স্পাইনে টিবি হতে পারে, অর্থাৎ অনেক কারণেই ঘাড়ে ব্যথা হয়, কিন্তু এই কারণটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। প্রথমেই আমরা এটা চিন্তা করতে পারি না। এরপর যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন আমরা চেক আপ করে যেটা পাই স্পাইনাল টিবি। যদি কোনো কারণে ঘাড়ে যদি টিউবারকুলোসিস, কোনো ফরেন বডি অ্যাটাক করে থাকে, সেখান থেকে হতে পারে। আবার যদি ঘাড়ে কখনো ক্যান্সার হয়, সেখান থেকে হতে পারে। কোনো কারণে যদি ডিস্কের ভিতরে ইনফেকশন হয়, সেখান থেকে নেক পেইন হতে পারে। এগুলোই হচ্ছে মূলত কারণ। টোটাল কারণটাকে আমরা ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যানুয়াল একটা কারণ, মেকানিক্যাল একটা কারণ যেটা আমরা নিজেরা তৈরি করি। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যেগুলো আমরা বললাম ক্যান্সার কিংবা টিবি। এবার আমরা আসি এই ঘাড়ে ব্যথা থেকে পরিত্রাণের মূল উপায় কি? পরিত্রাণ করার আগে সবচেয়ে যেটা দরকার হচ্ছে সঠিক অ্যাসেসমেন্ট। কি কারণে আপনার ঘাড়ে ব্যথা হলো সেটাকে আইডেন্টিটি করা। যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করতে হবে যে ঘাড়ে ব্যথার সাথে কোন কোন মাংসপেশি সম্পৃক্ত আছে, কোনো নার্ভের সাথে অ্যাটাচমেন্ট আছে কিনা, মুভমেন্ট কতটুকু রিস্ট্রিকশন আছে। আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে গনিওমিটার দিয়ে ঘাড়ের অনেক সময় মেজারমেন্ট করি কতটুকু মুভমেন্ট আছে সেটা দেখার জন্য। ইত্যাদি মেজারমেন্ট করেই আমাদেরকে রোগ নির্ণয় করতে হয়, দেন চিকিৎসা। যদি আপনার রোগ নির্ণয় সঠিক হয়, ডায়াগনোসিস সঠিক হয়, তাহলেই ঘাড়ে ব্যথা থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। ঘাড়ে ব্যথার চিকিৎসা যদি আমরা চিন্তা করি, যেই মাংসপেশিগুলো আপনার জমা হয়ে আছে সেটাকে রিলিজ করা। এটার জন্য ফিজিওথেরাপির বেশ কিছু টেকনিক হতে পারে, যেমন ডিটিএফএম হতে পারে, ডিপ ট্রান্সভার্স ফ্লেকশন ম্যাসেজ হতে পারে। এরপর হতে পারে কিছু ম্যানুয়াল টেকনিক হতে পারে। এরপর যদি কোনো ডিফর্মিটি থাকে ঘাড়ে, সেটাকে কারেকশনের জন্য কারেকশনাল ডিফর্মিটি কিছু এক্সারসাইজ আছে, সেগুলো হতে পারে। এরপর হতে পারে বিভিন্ন প্রকার মডালিটিস, সাউন্ড ওয়েভ হতে পারে, আল্ট্রাসাউন্ড থেরাপি যেটাকে আমরা বলি,
শর্ট ওয়েভ ডায়াথার্মি হতে পারে, ওয়াক্স থেরাপি হতে পারে। পাশাপাশি কিছু মেডিকেশন যদি দীর্ঘমেয়াদী পেইন হয় সেক্ষেত্রে মাসেলটাকে রিল্যাক্স করার জন্য মাসেল রিল্যাক্সেশন হতে পারে। এরপর হতে পারে পেইন কিলার, যেটাকে আমরা সচরাচর অতটা গুরুত্ব দেই না, যতটুকু না হলেই হয়। এই হচ্ছে টোটাল ঘাড়ের চিকিৎসা। তো আমরা সহজেই যেটা বুঝলাম আজকে আলোচনায়, যদি আপনার কারণটাকে নির্ণয় করা যায়, রোগটাকে সঠিক ডায়াগনোসিস করা যায়, তাহলে এই ঘাড়ে ব্যথা থেকে পরিপূর্ণভাবে মুক্তি হওয়া সম্ভব। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। যারা নিয়মিত ব্যথা নিরাময় আমাদের প্রোগ্রামগুলো দেখে থাকেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে ইনবক্সে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।